এদিকে ভারতে এখন যে রাজনীতি ও গণমাধ্যমের ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। অনেক সংবাদ মাধ্যম এখানে দুষ্কৃতকারীদের মতো কাজ করছে। দেশের উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাড়ি থেকে উৎখাত করে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির মূল কারণ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স এনআরসি নামের নাগরিক তালিকা আপডেট। অনেকের নাম সেখানে নেই, যদিও তারা বহু বছর ধরে ভারতে জন্মগ্রহণ ও বসবাস করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 10 বছরেরও বেশি সময় ধরে মুসলিমদের, বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের অবাঞ্ছিত বা অভিবাসী বলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই ধরনের বর্ণবাদী বার্তা প্রচার করছে এবং মুসলিমদের হুমকি হিসেবে দেখাচ্ছে। ফলে মুসলিমদের ওপর দমন এবং গণতান্ত্রিক নিয়মকানুন ত্যাগ করে তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণের নামে বহু সাধারণ মানুষকে পুলিশ আটকাচ্ছে, যাদের অনেকেরই প্রকৃত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় অত্যন্ত নিম্নবিত্ত যারা নিজের পাড়ায় সাধারণ কাজ করত, তারাও বাধ্য হয়ে দেশ ছেড়ে অন্য জায়গায় পালাচ্ছে। অনেক সময় প্রতিবেশীরা পুলিশকে ফোন দিয়ে অভিযোগ করেন আর পুলিশ আসে তাদের ধরে নিয়ে যাওয়ার জন্য। 2018 সালে বিজেপির গৃহমন্ত্রী অমিত শাহ বাংলাভাষী মুসলিমদের টেরামাইটস বা টিমটিমে পোকা বলে সমালোচনা করেছিলেন। এমন অপমানজনক ভাষা মানুষের প্রতি সহানুভূতি শেষ করে দেয়। ভারতের মুসলিম জনসংখ্যা প্রায় 14%, অর্থাৎ প্রায় 2 কোটি মানুষের মতো। তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রচেষ্টা বহু বছর ধরে চলছে। ভারতের সংবাদ মাধ্যমে প্রায় 400টি 24 ঘন্টার নিউজ চ্যানেল রয়েছে, যাদের অনেকটাই সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। তাই তারা বিজেপির প্রোপাগান্ডা ছড়াতে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হিন্দু জনগোষ্ঠীকে বিপন্ন দেখানোর মিথ্যা বোধ সৃষ্টি করছে, যাতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ে। অথচ হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দিক থেকে যথেষ্ট প্রভাবশালী। বুলডোজার জাস্টিস বা বুলডোজার ন্যায় বিচার নামে একটি নীতি চালু হয়েছে, যেখানে পুলিশ বা প্রশাসন মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে, অনেক সময় কোনো ন্যায়িক প্রক্রিয়া ছাড়াই। এটাকে কিছু সংবাদ মাধ্যম আনন্দের সঙ্গে সম্প্রচার করছে, যেন এটি একটি ন্যায় বিচার। আসলে এটি একটি ভয়ঙ্কর নিপীড়নের রূপ, যা মুসলিমদের বৈষম্যমূলকভাবে লক্ষ্য করছে। একদিকে ভারতীয় মুসলিমদের ওপর এই নিপীড়ন চলছে, অন্যদিকে গাজায় ইসরায়েলের নৃশংস অবরোধ ও গণহত্যা চলছে। সেখানে হাজার হাজার মানুষ খাদ্য সংকটে তারা মারা যাচ্ছে। ইসরায়েলের সরকার এটি অস্বীকার করছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো স্পষ্টভাবেই বলছে গাজায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। আমেরিকাতেও সাংবাদিকতা মারাত্মক চাপে রয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের বিরুদ্ধে একটি মামলার সেটেলড করেছে, যেখানে অভিযোগ ছিল সংবাদটিকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে। ট্রাম্পের এই ধরনের মামলা এবং প্রেসের উপর তার আক্রমণ স্বাধিকারহীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। সাংবাদিকতার উপর রাজনৈতিক ও কর্পোরেট চাপ দিন দিন বাড়ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশ্বব্যাপী সাংবাদিকতা, মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এক কঠিন সংকট চলছে। এর মধ্যে ভারতের পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ, যেখানে মুসলিমরা নিজেদের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলোর বিশ্লেষণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আজহারুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।